5টার মধ্যে আসলে ভর্তি হবো না, আসলে ভর্তি হবো না, সহজ হিসাব। আসসালামু আলাইকুম। তোমরা অনেকে প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাপ্লাই করছো, অনেকেই করবা। মার্চের 9 তারিখে প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাপ্লাই 2025 সালের মতো শেষ হবে। তো তোমরা অনেকেই দেখে মেসেজ দিতেছো যে আসলে সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিব নাকি শুধু যেগুলাতে ভর্তি হইতে চাই সেগুলা চয়েস দিব। তো আজকে আমি এই ব্যাপারটা আসলে তোমাদের বিস্তারিত বলবো যে আসলে তুমি যখন প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাপ্লাই করবে সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিবে নাকি শুধু অল্প কয়েকটা চয়েস দিবে, আর বা চয়েস দিলে সবগুলা চয়েস দিলে কি হবে, অথবা অল্প কয়েকটা চয়েস দিলে কি হবে। তো এটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো মেইন ভিডিওতে চলে যাই। তো প্রথমেই তোমরা অনেকে অ্যাপ্লাই করবে প্রাইভেট মেডিকেল কলেজ, এখন সবাই সবগুলোতে ভর্তি হতে চাও না, সবগুলোতে ভর্তি হওয়ার ইচ্ছা নেই। তো এই জন্য অনেকে বলতেছে যে ভাইয়া 67টা প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে আমি আসলে 5টার মধ্যে ভর্তি হতে চাই, বা 5টা আমার জন্য সুবিধা হয়, সেক্ষেত্রে আমি কি 5টাই চয়েস দিব না সবগুলা চয়েস দিব। তো মোটামুটি যাদের সিরিয়াল 6-7 হাজারের মধ্যে তাদের যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ সিলেক্ট দাও, তুমি একটা সিলেক্ট করো, তোমার একটা হিসাব পড়বে। কিন্তু যাদের সিরিয়াল একটু দূরে তাদের কিন্তু সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ আসবে না। এখন কোনটা যে আসবে এটা তুমি পুরোপুরি শিওর দিয়ে বলতে পারবে না, কারণ প্রতি বছর এটা আসলে ভ্যারি করে। ঠিক আছে, কি পরিমাণ স্টুডেন্ট ভর্তি হবে, কি পরিমাণ অ্যাপ্লাই করছে, টাকার পরিমাণ কেমন প্রাইভেট মেডিকেল কলেজ, এবার যেমন কিস্তি আছে, 3বারে দেওয়ার সুযোগ আছে, তো সেক্ষেত্রে অনেকেই দেখবো ভর্তি হবে, যারা একসাথে টাকা দিতে হইলে ভর্তি হইতো না, কারণ একসাথে টাকা দেওয়াটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে তুমি ধরো তুমি অল্প কয়েকটা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিলা, এখন তোমার এগুলোর মধ্যে আসলো না। তুমি যখন অ্যাপ্লাই করবে ধরো তুমি 5টা মেডিকেল কলেজ চয়েস দিলা, তোমার সিরিয়াল অনুযায়ী এই 5টা মেডিকেল কলেজ আসলো না, তখন কিন্তু তোমার হাতেই অপশনটা থাকবে না অন্যগুলাতে ভর্তি হওয়া, বা তোমার পিছনের দিকে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আসতো, বাট তুমি যেগুলো চয়েস দিছো সেগুলো তোমার সিরিয়ালের থেকেও অনেক ভালো, অনেকে অ্যাপ্লাই করছে সেগুলোতে আগে দিছে, তাদের এসে বলো, তখন তোমার শোনা, তখন কিন্তু তুমি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হইতে পারতেছো না। তখন তোমার আবার মাইগ্রেশন দেয় কিনা, নতুন অ্যাপ্লাই দেয় কিনা, সেই জন্য ওয়েট করতে হবে। তাহলে তুমি আবার নতুন করে বাকিগুলো অ্যাড করার পরে দেন আসলে ভর্তি হতে পারবা। শুরুতে কিন্তু হইতে পারতেছো না, সো একটা রিস্ক থাইকা যেতেছে। সো এইরকম হইলে কিন্তু একটা ঝামেলা। গত বছর যে কয়টা ইচ্ছা চয়েস দিতে পারছে, কেউ চাইলে সব দিতে পারছে, এবার আসলে বাধ্যতামূলক কিনা আমি জানি না। যদি বাধ্যতামূলক হয় সবগুলো দাও, সবগুলো তো দিবাই। আর যদি বাধ্যতামূলক না হয় তো ওই চিন্তা ভাবনা করেই দিবা। এখন তুমি ধরো 5টা মেডিকেল কলেজ চয়েস দিবা, তোমার যদি ইচ্ছা থাকে যে 5টা প্রাইভেট মেডিকেল কলেজ আমি আসলে আমি ভর্তি হব, তাহলে আমি ভর্তি হবো না, তাহলে তুমি 5টা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দাও, সমস্যা নাই। ঠিক আছে, যে 5টার মধ্যে আসলে ভর্তি হবো না, আসলে ভর্তি হবো না, সহজ হিসাব। আমার বাকিগুলোর দিকে তাকানোর দরকার নাই। বাট তোমার যদি এরকম টার্গেট থাকে যে আমার যে কোনো একটা ভর্তি হইতেই হবে, বা পিছনের একটা আসলেও সমস্যা নাই, বাট আমার ইচ্ছা 5টায় হওয়ার, আমি 5টায় দিলাম, সেক্ষেত্রে কিন্তু তোমার ওই 5টায় না আসলে বাকিগুলো তুমি ভর্তি হইতে পারতেছো না। সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলায় পড়তে পারো তুমি সামনে। আবার নতুন করে অ্যাপ্লাই দিবে কিনা, নতুন করে মাইগ্রেশন দিবে কিনা, তখন সেই জন্য ওয়েট করতে হবে। তো যদি তোমাদের ভর্তি হওয়ার ইচ্ছে থাকে যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজে, তোমাদের অবশ্যই উচিত সবগুলা চয়েস দেওয়া। আর সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ যদি চয়েস দাও, তোমার তো সমস্যা নাই। তুমি ধরো প্রথম 5টায় তোমার হওয়ার ইচ্ছা, তুমি সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিলা, এরপর তোমার একটা আসলো, একদম শেষের দিক থেকে একটা আসলো, এখন তোমার সিরিয়াল অনুযায়ী কিন্তু মাইগ্রেশন হবে, সবাই কিন্তু ভর্তি হবে না, অনেকে অ্যাপ্লাই করবে। এবার কিন্তু অ্যাপ্লাই করতে টাকাও কম, অনেকেই দেখবে যে আমার কোন মেডিকেল কলেজটা আসে, আমি আসলে অ্যাপ্লাই করে দেখি, বাট আমি ভর্তি হবো না, সামনে আমি বুয়েটে অ্যাডমিশন দিব, জিএসটিতে অ্যাডমিশন দিব, বা বিভিন্ন কৃষি ভার্সিটি বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ভর্তি হবে, এরকম চিন্তা ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু তারা ভর্তি হবে না, বা অনেকে টাকা নেই জাস্ট অ্যাপ্লাই করবে, তারা ভর্তি হবে না। প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার মতো সামর্থ্য নাই, বাট তারা জাস্ট অ্যাপ্লাই করবে, দেখবে কোনটা আসে, এইটুকুই। তো সেইটাও কিন্তু একটা ব্যাপার। তো অনেকে কিন্তু ভর্তি হবে না। এখন তুমি ধরো তুমি সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিলা, তোমার ভর্তি হওয়ার ইচ্ছা 5টায়, প্রথমে তুমি 5টা রাখছো, ওই 5টায় তোমার ভর্তি হওয়ার ইচ্ছা। তো সেই ক্ষেত্রে তোমার পিছনের একটা আসলো, তো সবাই যেহেতু ভর্তি হবে না, অনেকেই বাদ যাবে, সেক্ষেত্রে তোমার সিরিয়াল কিন্তু আস্তে আস্তে আগে মানে মাইগ্রেশন হবে। মাইগ্রেশন হইতে হইতে তুমি কিন্তু শুরুর গুলাতে ফাঁকা হইলে অবশ্যই আসতে পারবে, তোমার রেজাল্ট অনুযায়ী যদি যোগ্যতা থেকে তুমি অবশ্যই আসতে পারবে। এরকম না যে আমার একবার আসে নাই মানে আমি হইতে পারবো না। তোমার যেগুলো ইচ্ছা তুমি সেগুলাতে যদি প্রথমবার চয়েস দাও 5টা, তাহলে যদি একদম সিরিয়াল ভালো থাকে আইসা পড়লো, বা তোমার পজিশন অনুযায়ী তুমি এমন একটা চুজ করলে আইসা পড়লো, সেটা আলাদা ব্যাপার। যদি না আসে সেক্ষেত্রে মাইগ্রেশন হবে। সো তোমার সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দেওয়াই সেফ, এবং তোমরা অবশ্যই সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিবে। হ্যাঁ,
অনেকেই বলে যে যদি যেই মেডিকেল কলেজে ভর্তি হইতে চাও সেটা তুমি প্রথমে দিবা, না হলে আসবে না। এরকম কোনো কথা নাই, এটা সম্পূর্ণ ভুয়া কথা। তোমার যেইটা সবচেয়ে বেশি ভর্তি হওয়ার ইচ্ছা, তোমার সিরিয়াল একদম শেষে, আমি ধরলাম 1 লাখ সিরিয়াল তোমার, আর বাংলাদেশ মেডিকেল কলেজে আসে হচ্ছে 6,000 পর্যন্ত বা 7,000 পর্যন্ত, বা বারডেমে 7,000 পর্যন্ত নেয়। তুমি প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ দাও, কোনো সমস্যা নেই। তুমি বাংলাদেশ মেডিকেল কলেজ দিলেই যে তোমার বাংলাদেশ মেডিকেল কলেজ আইসা পড়বে, বাকিগুলো আসবে না, বা বাংলাদেশ মেডিকেল কলেজ আসবে না বাকিগুলো আসবে না, এরকম না। তোমার সিরিয়াল অনুযায়ী তোমার যেইটা আসা দরকার সেটাই আসবে। এখন ধরো তোমার যোগ্যতা হচ্ছে টপ সারির একটা প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার, বাট তুমি পিছনের একটা চয়েস দিয়ে রাখছো আগে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার টপ গুলাতে আর আসতেছে না। তোমার পিছনেরটা যেহেতু আগে দাও, সেটাই সে করবে। সেই জন্য তুমি সিরিয়াল ওয়াইজ যেইটা ভর্তি হইতে চাও সবার প্রথম সেভাবে দিবা। না, তোমার সিরিয়াল অনেক দূরে থাকতে পারে, কাছে থাকতে পারে, সিরিয়াল কোনো ব্যাপার না। তোমার সবচেয়ে বেশি ভালো লাগবে যেইটা, সবচেয়ে পছন্দ হবে যেইটা, বাড়ির কাছে যেইটা, সেটাই তুমি সবার আগে দিবে। এভাবে সিরিয়াল করে 67টা প্রাইভেট মেডিকেল কলেজ তুমি চয়েস দিবে। এবং যেগুলো তো তোমার একদমই ভর্তি হওয়ার ইচ্ছা নাই, বা একদমই ভর্তি হওয়ার ইচ্ছা নাই, যেগুলো তো হইলেও আমি পড়বো না বা ইচ্ছাই নাই, কিছু কিছু প্রাইভেট মেডিকেল কলেজ বাসা থেকে অনেক দূরে, বিশেষ করে মেয়েদের জন্য অনেক দূরে, অনেক ঝামেলা, অনেক ওইখানে কোনো ফ্রেন্ড নাই, বা এত দূরে আমি ভর্তি হব না, সেক্ষেত্রে যেগুলোতে তোমার হওয়ার ইচ্ছা নেই সেগুলো একদম শেষে দাও, কোনো সমস্যা নেই। আর অ্যাপ্লাইয়ের যেহেতু সুযোগ আছে এপ্রিল মাসের 9 তারিখ, সরি মার্চ মাসের 9 তারিখ পর্যন্ত, আরো অনেক দিন সময় আছে, প্রায় 19 দিন। তো তোমরা সবাই ভালোভাবে বুঝে শুনে অ্যাপ্লাই করবা এবং সুন্দরভাবে অ্যাপ্লাই করবা। এরপরে নিশ্চয়ন করবা কিভাবে, সেগুলো সবই বলে দিব। আর প্রাইভেট মেডিকেল কলেজে তুমি একবার ভর্তি হয়ে গেলে পরে আবার চেঞ্জ করতে পারবা, মাইগ্রেশন করে পিছনের একটাই ভর্তি হইলে আবার মাইগ্রেশন করে সামনের একটা যেতে পারবা। ঠিক আছে, গতবার ধরো তোমার একটা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি ডেট দিলে, তুমি ভর্তি হইলে এবং 1 লাখ টাকা দিয়ে ভর্তি নিবে, এবং পরে মাইগ্রেশন অন্য মেডিকেল কলেজ আসলে তোমার 1 লাখ টাকা তোমাকে দিয়ে দিবে, এবং পরের মেডিকেল কলেজে তোমাকে পাঠিয়ে দিবে ভর্তির জন্য। সো এগুলো বুঝে শুনে ক্যালকুলেশন করে তুমি চয়েস দিবা, এবং সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ তুমি নিশ্চিন্তে চয়েস দিতে পারো, ওইরকম কোনো ভয়ের কিছুই নাই। তো এইটাই আজকে বলার ছিল। তো আমার এই চ্যানেলে প্রাইভেট মেডিকেল কলেজে আসলে কি কি দরকার, কোন কোন প্রাইভেট মেডিকেল কলেজ কোন সিরিয়াল আসবে, মেরিট কোটা কি, কিভাবে অ্যাপ্লাই করবে, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস করবে, সবগুলো নিয়ে একটা ভিডিও আছে, সবগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে। এবং সামনেও তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা যেটা বলবে সেই বিষয়ের উপর ভিডিও বানাবো। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর বিভিন্ন প্রতিকূলতা বা বিভিন্ন বিষয় সম্পর্কে আমি তোমাদের একটা আইডিয়া দিব। সো তোমরা সবাই পাশে থাকো, আশা করি উপকার হবে তোমাদের। ধন্যবাদ।